মঞ্চে উপবিষ্ট আজকের দিগ্দর্শকজন এবং আমাদের ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমি আসতে পেরেছি, আসতে জন্য অত্যন্ত কৃতজ্ঞ। এবং যারা আপনারা রয়েছেন আমি সকলের কাছেই প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসলে বাইবেলের একটি পদ পড়তে চাই এবং তারপরে সেখান থেকে কিছু কথা বলতে চাই এবং তারপরে আমি মূল বিষয়ে যাব। এখানে আইজায়া 24:5 অর্থাৎ যিশায়া পুস্তক 24 অধ্যায় 5 পদে লেখা আছে, পৃথিবীকে তার লোকেরা নোংরা করে ফেলেছে। পৃথিবীকে তার লোকেরা নোংরা করে ফেলেছে। আজকে যদি আমরা আমাদের এই পৃথিবীর দিকে তাকাই, আসলে দেখতে পাই যে সেই একই কথা, এই পৃথিবীকে আমরা নোংরা করে ফেলেছি। চারিদিকেই আসলে দূষণ, শব্দ দূষণ, বায়ু অন্যান্য সব প্রকারের সর্বপ্রকারের দূষণ আসলে রয়েছে, বায়ু দূষণ এবং অন্যান্য। তো আজকে আমি বিশেষভাবে শিশুদের জন্য একটা দূষণ মুক্ত পরিবেশ দরকার, একটা সুন্দর পরিবেশ দরকার। যদি সেই ভালো একটা এনভায়রনমেন্ট না থাকে, তাহলে কিন্তু একটা শিশু সুন্দরভাবে গড়ে উঠতে পারে না। আর সেই জন্য বিশেষভাবে শিশুরা যাতে সুন্দরভাবে গড়ে উঠতে পারে, আর সেদিকে আমাদের লক্ষ্য রাখা দরকার। শিশুদের প্রথমত আমি শারীরিক যে সহিংসতা সেটির বিষয়ে কিছু বলতে চাই। যে শারীরিক সহিংসতা হচ্ছে কারোর প্রতি যে কোনো ধরনের আচরণ যা শরীরে ব্যথা বা ক্ষত সৃষ্টি করে, জীবনকে ঝুঁকির মুখে ফেলে, যা পঙ্গুত্বের কারণ এবং স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও শারীরিক বিকাশে বাধাগ্রস্ত করে। আর এটা হচ্ছে শারীরিক সহিংসতা, আমরা সেটা দেখি। এবং সহিংসতার যে চিত্র, আর সেটা যদি দেখি যে বিশ্বের প্রায় 1 বিলিয়ন শিশু কোনো না কোনো সহিংসতার শিকার হচ্ছে। 1 বিলিয়ন শিশু সহিংসতার শিকার হচ্ছে এবং বিশ্বের 168 মিলিয়ন শিশু শ্রমের সঙ্গে জড়িত। বর্তমান বিশ্বের 700 মিলিয়নেরও বেশি নারী বাল্য বিবাহের শিকার। শুধুমাত্র বাংলাদেশে 1 থেকে 14 বছরের শিশুদের মধ্যে 82% বিভিন্ন সহিংসতার শিকার হচ্ছে। দেশের 87% শিশু পারিবারিক নির্যাতনের শিকার হচ্ছে। বাংলাদেশের 57% শিশু কর্মক্ষেত্রে এবং 77.1% শিশু শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক সহিংসতার শিকার হচ্ছে। সুতরাং এর ভয়াবহতা আসলে আমরা বুঝতে পারছি যে কতটা ভয়াবহ। এবং শিশুর প্রতি শারীরিক সহিংসতার যে ধরন, আর সেই ধরন যদি আমরা দেখি, চর মারা বা থাপ্পড় মারা, চিমটি কাটা, চুল টেনে ব্যথা দেওয়া, ধাক্কা দেওয়া, আগুনের সেকা দেওয়া, পা দিয়ে আঘাত করা, কামড় দেওয়া, জোর করে খাওয়ানো, বেত দিয়ে মারা, হাত মোচড়ানো ইত্যাদি। বিশেষভাবে মায়েরা যারা আছেন, অনেক সময় দেখা যায় শিশুরা খেতে চায় না, কিন্তু জোর করে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করা হয়। শিশু সহিংসতা প্রতিরোধ আমাদের সকলের দায়িত্ব। এবং আমাদের যে দায়িত্ব সমূহ যদি একটু আমি দেখি, সেখানে বলা হয়েছে শাসনের নামে শিশুকে কোনো ধরনের শারীরিক আঘাত নয়, শাস্তিমুক্ত বিদ্যালয় শিক্ষা লাভে সহায়ক হয়, শারীরিক সহিংসতা নয়, আসুন শিশুর বন্ধু হন। আমার ভালোবাসাই পারে শিশুকে মানবিক মূল্যবোধে গড়ে তুলতে। আপনার গৃহকর্মী শিশুটিকে ভালোবাসা দিন এবং তাকে পরিবারের একজন সদস্য ভাবুন। পরিবার
শিশুর প্রথম বিদ্যালয় ভালোবাসা দিয়ে শিখাতে হয়। বন্ধ হোক শিশুশ্র, শিক্ষার আলোয় ভরে উঠুক শিশুর জীবন। বাড়বে শিশু হেসে খেলে, জোর করে না খাওয়ালে। এই স্লোগান যেন আমাদের থাকে, যে বাড়বে শিশু হেসে খেলে, জোর করে না খাওয়ালে। আজকের শিশু আগামীর ভবিষ্যৎ, নিরাপদ করব তাদের চলার পথ। শিশুর প্রতি শারীরিক সহিংসতা রোধে আমরা যারা ধর্মীয় নেতারা আছি, আমাদের আজকে সকালে অনেক ধর্মীয় নেতারা ছিলেন, আর তাদের মধ্যেও আমি ছিলাম, এবং সেই ধর্মীয় নেতাদের আসলে দায়িত্ব রয়েছে, ভূমিকা আছে। ধর্মীয় মূল্যবোধ বা নৈতিক শিক্ষাগুলো শিশু, যুবক এবং সর্বস্তরের লোকদের দেয়া। শারীরিক সহিংসতা বন্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিপত্র নীতিমালা আইন সম্পর্কে নিজে জানা এবং বিশেষভাবে শিশু এবং অভিভাবকদের সেটি জানানো। শারীরিক সহিংসতা বন্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিপত্র নীতিমালা আইনের নির্দেশসমূহ যথাযথ অনুসরণ করা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শিশুদের জন্য ধর্মীয় প্রতিষ্ঠানকে একটি সহিংসতামুক্ত প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা, যেখানে শিশুরা নিরাপদ থাকবে। শিশুর প্রতি শারীরিক সহিংসতা প্রতিরোধ এবং বন্ধ করার কৌশল সম্পর্কে ধর্মীয় নেতাগণ অবগত হবেন এবং প্রতিষ্ঠানের সকল মানুষকে অবহিত করবেন। পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং প্রতিবন্ধী শিশুদের প্রতি বিশেষ গুরুত্ব দেবেন। কোন শিশু শারীরিক সহিংসতার শিকার হলে দ্রুত সমন্বিত পরিকল্পনা গ্রহণের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে হবে। শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধের জন্য শিক্ষক, ছাত্র, মা বাবা, স্কুল কমিটি, ধর্মীয় কমিটি এবং এলাকার জনগণ সমন্বিতভাবে পরিকল্পনা গ্রহণ, পরিবীক্ষণ এবং বাস্তবায়ন করবে। শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধে শিশুদের সহযোগী হিসাবে কাজ করার জন্য সুযোগ নিশ্চিত করা। শৃঙ্খলা শাসন পদ্ধতি শিশু বান্ধব করে গড়ে তোলা। শিশুর প্রতি শারীরিক সহিংসতা রোধে অনুকরণীয় ভূমিকা আমাদের পালন করতে হবে। শিশু সংক্রান্ত বিশেষ অপরাধ সমূহের দণ্ড। আমি বাংলাদেশের যে সংবিধান আছে সেখানে ধারা 70, আর সেখানে লেখা আছে শিশুর প্রতি নিষ্ঠুরতার দণ্ড। কোন ব্যক্তি যদি তাহার হেফাজতে, দায়িত্বে বা পরিচর্যায় থাকা কোন শিশুকে উৎপীড়ন, বর্জন, অরক্ষিত অবস্থায় পরিত্যাগ, ব্যক্তিগত পরিচর্যার কাজে ব্যবস্থার বা অশালীনভাবে প্রদর্শন করে এবং এইরূপভাবে আঘাত, উৎপীড়ন, অবহেলা, বর্জন, পরিত্যাগ করে, তাহলে তিনি এই আইনের অধীন অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবে এবং উক্ত অপরাধের জন্য তিনি অনধিক 5 বছর কারাদণ্ড অথবা অনধিক 1 লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। ধারা 71, সেখানে লেখা আছে শিশুকে ভিক্ষাবৃত্তিতে নিয়োগের দণ্ড। কোন ব্যক্তি যদি শিশুকে ভিক্ষার উদ্দেশ্যে নিয়োগ করেন বা কোন শিশুর দ্বারা ভিক্ষা করান অথবা শিশুর হেফাজত, তত্ত্বাবধান বা দেখাশোনার দায়িত্বে নিয়োজিত, কিংবা যদি কোন শিশুকে ভিক্ষার উদ্দেশ্যে নিয়োগ দানে প্রশ্রয় দান করেন, তাহলে তিনি এই আইনের অধীনে অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং উক্ত অপরাধের জন্য তিনি অনধিক 5 বছর কারাদণ্ড অথবা অনধিক 1 লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। ধারা 72, শিশুর দায়িত্বে থাকাকালে নেশাগ্রস্ত হইবার দণ্ড। কোন ব্যক্তিকে যদি প্রকাশ্য স্থানে নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া যায় এবং এই কারণে যদি তিনি শিশুটির যথাযথ তত্ত্বাবধান করিতে অসমর্থ হন, তাহলে তিনি এই আইনের অধীন অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবে এবং উক্ত অপরাধের জন্য তিনি অনধিক 1 বছর কারাদণ্ড অথবা অনধিক 50,000 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। ধারা 73, শিশুকে নেশাগ্রস্তকারী মাদকদ্রব্য কিংবা বিপজ্জনক ঔষধ প্রদানের দণ্ড। যদি কোনো ব্যক্তি অসুস্থ বা অন্য কোনো জরুরি
কারণে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন ডাক্তারের আদেশ ব্যতীত কোনো শিশুকে নেশাগ্রস্তকারী মাদকদ্রব্য বা ঔষধ প্রদান করে বা করায়, তাহা হইলে এই আইনের অধীন অপরাধ করিয়াছে বলিয়া গণ্য হইবে এবং উক্ত অপরাধের জন্য তিনি অনধিক 3 বছর কারাদণ্ড অথবা অনধিক 1 লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। ধারা 77, শিশুকে যৌন পল্লীতে থাকিবার অনুমতি দানের দণ্ড। 4 বছরের অধিক বয়সের কোন শিশুকে যৌন পল্লীতে বাস করিতে কিংবা গমনাগমন করিতে সুযোগ বা অনুমতি প্রদান করা যাইবে না। কোন ব্যক্তি উপধারা 1 এর বিধান লঙ্ঘন করিলে উহা এই আইনের অধীন অপরাধ হিসেবে গণ্য হইবে এবং উক্ত অপরাধের সহিত সংশ্লিষ্ট ব্যক্তি অনধিক 2 বছর কারাদণ্ড অথবা অনধিক 50,000 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। আর এই বিষয়গুলো বলা হয়েছে। আমি বাইবেলের আসলে একটা ভার্স দিয়ে শুরু করেছিলাম এবং বাইবেলের আরেকটি ভার্স দিয়ে আমি শেষ করতে চাই। এখানে লেখা আছে, আমার উপর বিশ্বাসী, ঈসা মসীহ এই কথা বলেছেন, প্রভু যিশু বলেছেন, আমার উপর বিশ্বাসী এই ছোটদের মধ্যে কাউকে যদি কেউ পাপের পথে নিয়ে যায়, তবে তার গলায় একটা বড় পাথর বেঁধে তাকে সাগরের গভীর জলে ডুবিয়ে দেওয়া বরং তার পক্ষে ভালো। হায় জগৎ, পাপের পথে নিয়ে যাওয়ার জন্য কত উস্কানি না তোমার মধ্যে আছে। অবশ্য এইসব উস্কানি আসবে, তবু ঠিক সেই লোককে যার মধ্যে দিয়ে এই উস্কানি আসে। দেখো, তোমরা যেন এই ছোটদের মধ্যে একজনকেও তুচ্ছ না করো। আমি তোমাদের বলছি, স্বর্গে তাদের দূতেরা সব সময় আমার স্বর্গস্থ পিতার মুখ দেখছেন। আমেন। তো আসলে শিশুরা খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং শিশুদের সুরক্ষা দেওয়া এটি আমাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব এবং ভালো পরিবেশ আমরা বজায় রাখবো এবং এই পৃথিবীকে যেন আমরা নোংরা রাখি। একটা সুন্দর পৃথিবীতে যেন আমাদের শিশুরা বসবাস করতে পারে, বসবাসযোগ্য যেন এই পৃথিবী হয়, আর সেই দিকে আমরা সবাই নজর দেব। আমরা পরিবর্তন হব এবং আমাদের চারপাশে যারা আছে তাদেরকে পরিবর্তন করব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।